ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি। আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয়। এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না। আমার যথেষ্ট ক্ষমতা আছে। সত্যিই মানা যাচ্ছে না এই জিনিসটা, সত্যিই মানা যাচ্ছে না। একটা জিনিস দেখো ভাই, ভাই আমরা খুব তপস্যা করে কিন্তু পাই, এটা কিন্তু মানতেই হবে। আমরা খুব তপস্যা করে একটা ভাই পাই, তাই ভগবানের কাছে অনেকেই কিন্তু কামনা করে আমাকে ভাই দিও ভগবান একটা, কারণ আমি তাকে রাখি পরাতে পারবো, আমি তাকে ফোঁটা দিতে পারবো। যার কারণে আমরা এই ভাইকে নিয়ে খুব স্বপ্ন দেখি। কিন্তু আজকে দিদি, রাক্ষসী দিদি, ও মাই গড! এমনিতেও তোমরা একটা জিনিস দেখো, ওর সংসারটা কিন্তু ভাঙার চেষ্টা করেছিল এই দিদিতে, এই দিদিতেই সংসারটা ভাঙার চেষ্টা করেছিল। আজকে ভাই এখানে এসে বলছে যে আজকে আমি আমার ফ্যামিলির জিনিসগুলো সত্যি আনতে চাই না, কিন্তু এই মানুষগুলোর জন্য আর কি আনতে হচ্ছে। ফ্যামিলির জিনিসগুলো সত্যিই কেউ কখনো এরকমভাবে আনতে চায় না। অনেকে অনেক রকম কথা বলছে। একজন তো বলছে আমাকে যে তুমি না জেনে শুনে কথা বলো না দিদি। শোনো, আমরা না জেনে শুনেই কথা বলি, আর সেইটাই সঠিক হয়। আমরা 3 মাস আগেও বলেছিলাম, যেমন মা তেমনি তার বাবা তেমনি তার বোন। আমি বলেছিলাম যে এই দিদি সংসার ভাঙানোর মেন কারণ, সেই জন্য ওর দিদি ক্যামেরা নিয়ে বসে আমাদেরকে গালাগালি দিয়েছিল। সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। এই দিদি, দিদি না রাক্ষসী ডাইনি দিদি, যেমন ডাইনি মা তেমনি রাক্ষসী হচ্ছে দিদি। আজকে তোমরা চিন্তা করো কল রেকর্ডিং এ কি বলছে বাবা, বাবা হয়ে এবং মা হয়ে কি বলছে, দিদির দোষ ঢাকছে। একটা বাচ্চা ছেলে নিজের বাড়িতেও সেফ নয়। কি বলবো, ও অনেক বুড়ো, এখনো তো বিয়েই করলো না, তার ভবিষ্যৎ পড়ে নেই, তার নিজের বাড়িতে নিজের বাসস্থানে তার কোনো জায়গা নেই। তাহলে জন্ম দিয়েছিলে কেন? কি দরকার ছিল? একটা মেয়ে নিয়েই তো থাকতে পারতে। এটা মায়ের কাজ, এটা মায়ের মানে ধিক্কার জানাই এরকম মাকে। ছি, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? এরা মা, তোমরাই বলো, এটা মা হিসাবে তাকে মানা যায়? আর এ বলে এরা এরা কঠিন চালাক। এরা কিন্তু তোমরা ভাবিও না এরা খুব না, খুব চালাক, অতিরিক্ত চালাক। আজকে দেখো ছেলেটাকে কিভাবে মারতে, মানে মারার প্ল্যান করছে। তো এইদিকে হলো না, এইদিকে হলো না, মেয়েটা যে, আচ্ছা হেসোটা চাই, বডিটা কার কাছে ছিল? বডিটা কার কাছে ছিল? বডি ছিল দিদির কাছে। মারলো কে? নিজে ক্যামেরা ধরে আছে রীতিমতো। ঠিকই তো করেছে, যার বাড়িতে সেভ নেই সে তো ক্যামেরা ক্যাপচার করবেই, ক্যামেরা ক্যাপচার তো করবে, স্বাভাবিক। আর না করলে এই জিনিসটা যদি না দেখাতো তাহলে হয়তো প্রমাণ কিছু করতে পারতো না। এই যে পুলিশের থানাতে গিয়ে সাক্ষ্য দিয়ে এসছে কে? মায়ে সাক্ষ্য দিয়ে এসছে। হ্যাঁ, সাক্ষী মা হয়েছে আর বুনে হচ্ছে কেস করেছে। তার মানে ভাবো সেখানে রীতিমতো প্রেজেন্ট ছিল কে? মা। তাহলে মা কতটা রাক্ষসী ডাইনি সেটা ভাবো। এই রাক্ষসী মিলে আর ডাইনি মিলে ছেলেটাকে শেষ করার জন্য খুব চক্রান্ত চালিয়ে গেছে। কি করেছে না, তো যখন ও পালিয়ে গেছে আবারও তাকে ফোন করে, আয় তোর নামে কেস দিয়ে দেবো, বাড়িতে আনার জন্য এরকম কেস। আর অলরেডি কেস করে দিয়েছে, সেটা তো দেখিয়েই দিল, সেটা তো দেখিয়েই দিল যে অলরেডি কেস করিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা মানে মানুষ নাকি জানোয়ার? ছি, লজ্জা করে না? লজ্জা করে না এই ধরনের কথাবার্তাগুলো বলতে? লজ্জা করা তো দরকার। আবার অন্য, আমি কিন্তু আর একটা কথাও বলেছিলাম, প্রথম দিনও বলেছিলাম, আবার এখনো বলছি, আমি এখনো বলছি যে ওই যে 25শে ডিসেম্বরের কেকটা নিয়েও ভিডিও বানিয়েছে এবং বলেছে আমি তোর ওই কেক খেতে দেবো না ছেলেপিলেকে। কিন্তু এই কল রেকর্ডিং এ এই কথাটা উঠেছে, দেখেছো? আমরা না জানলেও অনেক কিছু জেনে গেছি, না জানলেও আমরা ভেতর থেকে ঠিক অনেক কিছু জেনে গেছি। আমি একবার না 100 বার বলবো যে ও দিদি সেদিনকে ভিডিও করেছিল কেকটার কারণে, কিন্তু এই কেকের কথাটাও কিন্তু সে বলেছিল।
ওই যে কাকে দিয়ে একটা ফোন করিয়েছিল, সেও কিন্তু বলছে কেকের কথাটা 25শে ডিসেম্বরের দিন, ঠিক আছে, যখন ও পার্সেল করে পাঠিয়েছিল। আজকে ভাগনার জন্মদিন বলে বাড়িতে গেছে, মানে কি দেখো প্ল্যানিং, মানে ভাগনার জন্মদিনে আসবে আর তখন ওকে বলি দিবে, মানে কি প্ল্যানিং দেখো। মানে ঠস ঠস করে চপ্পড় মেরে আগে এই মা বাবা মেয়েকে তোলা দরকার, তোলা দরকার, ঠাস ঠাস করে চর দিয়ে। একা পেয়ে তাকে বটি দিয়ে কাটতে গেছে। আর যদি তোমরাই বলো হাতাহাতি না হলে কিন্তু কখনো এখানে লাগবে না, নিশ্চয়ই হাতাহাতি হচ্ছিল যার কারণে এই জিনিসটা হয়েছে। আর এখন আবার বড় বড় কথা বলছে জানোয়ার ফ্যামিলি। আজকেও আমি বলবো তো প্রীতিকে, তোর মুখ খোলাটা জরুরি ছিল সেই দিনকেই, যেদিনকে তুই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলি। শুধু আকার ইঙ্গিতে বললে হবে না। এরা কি বলতো, এরা শুধরাবার নয়, এরা যারা আছে না ট্যাঠা টাইপের লোক আছে একটা, মানে তোকে ওই বাড়িতে বাস করতে দেবে না, তোকে ওই বাড়িতে সে কোনোদিনও দেবে না। তুই কি ভাবছিস, তুই মুখ বন্ধ করে থাকলেও তোকে দেবে না। আর এইটা কিন্তু ভুল করেছে রন, নিজের বাসস্থানে বিশাল বড় বাড়ি করে। কখনোই এখনকার ছেলে পেলেদের একটা কথাই বলবো, নিজের বাড়ি হোক আর যাই হোক না কেন, সেখানে কিন্তু নিজের নামে জায়গা করতে হবে। যখনই দুটো থাকবে নিজের নামে জায়গা করে, তখন যা খুশি তাই করো, 3তলা বিল্ডিং তুলো আর 5তলা বিল্ডিং তুলো, কেউ কিছু বলতে যাবে না। কিন্তু নিজের নামে থাকতে হবে, যেখানে মা বাবা সবসময় দিদির টান নিয়ে কথা বলে। আজকে থেকে তো তুমি দেখতে পাচ্ছ না, অনেকদিন আগে থেকেই জানো, যে ছোটবেলা থেকেই নিশ্চয়ই এইগুলো জেনে আসছো যে দিদির টানে কথা বলে বাবা মা। আজকে এই ডাইনি নিজের সংসার থাকতেও, এই যে রাক্ষসীটা নিজের সংসার থাকতেও কিন্তু সে হচ্ছে কি করছে, বাপের বাড়িতে এসে থাকে। বাপের বাড়িতে এসে হচ্ছে জায়গা ভোগ করতে হবে, জায়গা না ভোগ করলে হবে না, যার কারণে বাপের বাড়িতে এসে থাকে। কেন আমরা তো দেখেছি আমরা দেখেছি প্রীতিকে যে এই হচ্ছে করতে, তাই না বলো? আমরা দেখিনি যে প্রীতিকে তার ছেলে পিলেগুলোকে মানুষ করতে, কেয়ার করতে, খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করতে, আমরা দেখেছি তো। আর এই যে যেই ঘরে, সত্যি কথা অনেকেই আমাকে কমেন্ট করে গেছে, যেই ঘরে বিবাহিত ননদ থাকে সেই বাড়িতে অশান্তি ছাড়া ভালো কোনোদিন হবে না। ইয়েস, সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর কেনই বা শ্বশুর বাড়িতে থাকে না, এটা তো একটা স্বাভাবিক, যে কেন শ্বশুর বাড়িতে থাকে না, কেন বাপের বাড়িতে? তাহলে নিশ্চয়ই তার একটা কোনো কিছু আছে সেই ওখানে, মানে লাভ ইন্টুকুলুকুলু কিছু একটা আছে। চরিত্রহীনা মেয়ে ছেলে দেখেই মনে হয়। হ্যাঁ, ওই যখন হচ্ছে প্রীতি হচ্ছে ওদের বাড়িতে ছিল, ওই বাচ্চাটাকে, ছোট বাচ্চাটা বড় বাচ্চাটা খেলে খেলে বেড়ানো, সারাক্ষণ আমরা প্রীতিকে দেখেছি তাকে কেয়ার করা, তাকে কোলে নিয়ে দুধ খাওয়ানো, সমস্ত কিছু করেছে, সমস্ত কিছু করেছে, আমরা দেখেছি সেটা। প্রীতিকে আমরা দেখেছি, তাদের ব্লগিংয়ে দেখেছি, দেখিনি তা না। মানুষ করে দেয়া, ও ছেলে দুটোকে মানুষ করে দিয়েছে প্রীতি। আবার বেশি বেশি বড় বড় কথা না, দাই মাসির মতো রেখে দিয়েছিল। একটা মানুষকে এতটা অত্যাচার না করলে সে কখনোই এরকম করে না। সত্যি অত্যাচার করেছে, যার কারণে এইরকম জিনিসগুলো হয়েছে। জানোয়ারগুলো কোথায়। আমি প্রীতিকে কিছু বলতে চাই। কেন বলবো, এটা তো অবশ্যই বলবো। মানে প্রীতিকে আমার 2-4টে কথা বলার আছে। অ্যাকচুয়ালি জানিস তো, যে কোনো জিনিস মুখ বন্ধ করে সহ্য করাটা কিন্তু খুব খারাপ। কেন বলছি, এই জিনিসটা কিন্তু দিনের পর দিন মানে তোকে গ্রাস করতে থাকবে, সত্যি গ্রাস করতে থাকবে। আর এখন তো মানে থাকাই যাবে না, সঙ্গে সঙ্গে সেটা সবার সামনেই আনতে হবে। আজকে দেখ, এই ছোট্ট একটা বিষয় কত বড় আকার ধারণ করলো। কেননা তোরা যদি সেই দিনকেই মুখটা খুলতি, আর সেদিনকে এদের চরিত্র, মানে এদের এই যে মুখোশ পরা, মুখোশধারী মানুষগুলোকে যদি সামনেখানে নিয়ে আসতি না, সত্যি বলছি আজকে এই দিনটা দেখতে হতো না। নিজের বাবা মা নিজের ছেলেকে, তা আবার অকারণেই সে আবার খরচ দেয়, সমস্ত কিছু করে, তারপরেও তাকে কেস দিচ্ছে। কেস তো যেমন তেমন মার্ডার করার কেস, ওরে বাপরে, হাফ মার্ডারই তো বলে। মানে আমরা দেখো একটা জিনিস বলছি, ক্যাজুয়ালি ব্যাপারটা বলে দিল ও দিদি, ক্যাজুয়ালি বলল যে হ্যাঁ বটিটা নিয়ে আসলাম, ওখানে বটিটা হচ্ছে কাটাকাটি করছিল, বটিটা নিলাম, দিয়ে মানে ওই কাকিমা টানতে গেল আর খোঁচা লেগে গেল, কাকিমা টানতে গেল আর খোঁচা লেগে গেল।
রীতিমতো সেখানে যেরকম রূপ দেখলাম ওর, একদম এইরকম এমনি এমনি করে সে মনে হচ্ছে যে খামচাচ্ছে, মানে মারপিট হলে যেমনি হয় না, সত্যি ভালো মারপিট করতে জানে। যেহেতু মানে রনকে একা পেয়ে মানে এমনি এমনি করে খামচাচ্ছিল যেভাবে, আমরা তো এই চোখ কি মানে চোখ মুখ দেখলে মনে হচ্ছে ডাইনি একটা রক্ত পিচাসিনী চলে এসছে। হ্যাঁ, রনকে এমন করে মারছিল, সেই টাইমে সত্যি খুব রাগ হচ্ছিল যে আমরাও যদি ওখানে থাকতাম 2-4টে কিল ঘুষি ওখানে মারতাম। পাড়ার লোক কেমন, পাড়ার লোক কেমন, এর দোষ ঢাকছে যে অপরাধ করেছে, যে অপরাধ করেছে তার দোষ ঢাকছে। আজকে রন মুখ খুলেছে, বলছে যে আমাকে তাড়া করা হয়েছে বটি নিয়ে, বটি নিয়ে তাড়া করা হয়েছে। এমনি এমনি বলছে না, এমনি এমনি বলে না একটা ছেলে। মানে আমি তাই চিন্তা করছি, ডাইনি মা না, ডাইনি রক্ত পিচাসনি খেয়ে নেবে ছেলেকে, যেমনি মা তেমনি তার দিদি তেমনি তার বাবা। রীতিমতো এত রাগ, এত রাগ একটা বাচ্চার প্রতি। হ্যাঁ, এটা তো তোমার ছোট ছেলে ভাই, মেয়েটা তো ধাড়ি, মেয়েটার তো শ্বশুরবাড়ি আছে, মেয়েটার তো সমস্ত কিছু আছে, তারপরে তোমার নিজের ছেলেটা খরচ দিচ্ছে তোমাকে, তোমার মেয়ে খরচ দেয় না তোমাকে। ডাইনি রক্ত পিচাসিনী মা, মা নামে তুমি কলঙ্ক, বাবা নামে কলঙ্ক। ছি, ঘৃণাকর ব্যাপার, সত্যি ঘৃণা লাগছে এদেরকে দেখে। আজকে প্রীতিকেও অনেক কিছু বলবো আমি, অনেক কিছু। এই প্রীতি মুখ বন্ধ করে থাকার কারণটাই এরা পেয়ে বসেছে, আমি বলবো পেয়ে বসেছে। ননদিনী রায়বাগিনী নয়, ননদিনী রাক্ষসী বাগিনী বল, রায়বাগিনী না, রাক্ষসিনী, ঠিক আছে? ননদিনী রাক্ষসিনী এটা বল, তাই না? তোর মুখে রায়বাগিনী শুনে লাভ নেই, এখন রাক্ষসিনী। তোর বরকে তো খেয়েই নিত, একদম কচম কচম করে, যখন এমনি এমনি করে খেয়ে নিত, পুরো মাংস ছিলে নিয়েছে যখন, তখন খেয়েই নিত। এমনকি মুখের শুদ্ধে, ভাবো, মুখে শুদ্ধে নখ দিয়ে এইরকম করে টানতে গেছে। এটা ছোটখাটো বিষয় নয় কিন্তু, তোমরা ভাবছো যে ছোটখাটো না, পারিবারিক না, এটা কিন্তু ভেতরে অনেক রাগ আছে, ভেতরে অনেক ক্ষোভ আছে, যার কারণে এই রকম জিনিসগুলো করেছে। ননদিনী রায়বাগিনী বলিস না, রাক্ষসী ডাইনি বল। এটা রাক্ষসী, আর ওইটা পাশে তোর ওই শাশুড়ি মা হচ্ছে ডাইনি। হ্যাঁ, দুটো দুই রকম, মানে একদম শয়তান। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, ভালো আছি, আজকে ভালো আছি মোটামুটি। কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, তারপরেও কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছি। আর আমাদের বাড়িতে রিঙ্কুদি ছিল, রিঙ্কুদি জানে প্রচণ্ড শরীর খারাপ ছিল, তারপরেও সত্যি কালকে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। এবং তখন কথা বলা একটা জিনিস দেখবে, কালকে খুব টেনশনে আমার, মানে কি বলবো, ভেতরটা কেমন করছিল যখন এই মানে এই রনের ভিডিওটা দেখলাম, এবং ওই যে মারপিট মানে জিনিসটা ভেতরে, সত্যি মানে ভেতরটা কেমন কাঁপছিল আমার, যে বাপরে এই ছেলেটাকে এইভাবে মেরেছে। তারপরে আবার বটি নিয়ে তার দিদি একদম রীতিমতো ফাইট করছিল। তোমরা ভাবো, সেই বটিটা যদি গলাতেই বসিয়ে দিত তাহলে কি হতো, মানে গলার ওপরে যদি বসিয়ে দিত, মানে রাগ তো মানে রাগ মানেই তো ধ্বংস, রাগ মানেই তো ধ্বংস, তাই না? যখন রাবণের লঙ্কা পুড়িয়ে দিয়েছিল আমাদের হচ্ছে ইয়ে কি বলে হনুমানজি, তাহলে হনুমানজি যখন রাবণের লঙ্কা পুড়িয়ে দিয়েছিল, যখন ওর লেজে আগুন লাগালো, বলছে দাঁড়া, এইবার তো রাবণের সেই লঙ্কা যে কি সুন্দর করে রাজপ্রাসাদের মতো সাজিয়ে রেখেছিল, সেই লঙ্কা পুড়িয়ে দিয়েছিল, কেননা ওর লেজে আগুন লাগিয়েছিল বলে। বলে আমি তো বাঁদর, আমি তো হনুমান, আমি তো লাফিয়ে লাফিয়ে যেতে পারি, তাই গোটা লঙ্কায় পুড়িয়ে দিয়েছিল। তো এখন আমরা দেখছি লঙ্কা তো না, আমরা দেখছি যে পৃথিবীর সংসারটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিল শূর্পণখা। এই শূর্পণখা হচ্ছে, শূর্পণখা বলবো না, এটা হচ্ছে একটা রাক্ষসী। হ্যাঁ, ওর মা একটা ডাইনি। কি হলো, সংসারটাও শেষ করলো কে না, তো এই হচ্ছে শূর্পণখা রাক্ষসী। হ্যাঁ, এই সংসারটা শেষ করলো। আমরা দেখেছি দিনের পর দিন মেয়েটাকে যেভাবে মানে অত্যাচার করেছে, যার কারণে এত কষ্ট হয়ে একটা শ্বশুরবাড়িতে মানুষ সবাই কিন্তু ভালোবাসার জন্যই যায়, পুরো নিজের বাসস্থান বলো সমস্ত কিছু ছেড়ে দিয়ে, কিন্তু সে কিন্তু তার স্বামীর কাছে একটু সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্যই যায়। কিন্তু একে আমরা এই যে রাক্ষসীটাকে
আমরা দেখেছি দিনের পর দিন নিজের বাপের বাড়িতে থেকে খাওয়া দাওয়া গান্ডি পিন্ডি গিলে এখন ভোগ করতে চাই, পুরো সম্পত্তি আমার, সব কিছু আমার। বুকে নিয়ে বসে থাকবি, তিনজনা মিলে বুকে নিয়ে বসে থাকবি, বুক চাপড়াবি। আমি তো বলবো এর ওই বাবার মাটা আরো একটু বয়স হোক, তারপরে দেখবে ঠেলাটা কেমন হয়। লোভ কত দেখো, রীতিমতো টাকা পাঠায়। আমি তো বলবো ওইকে রনকে খুব ভুল করেছো যে ওই টাকা পাঠিয়ে, হ্যাঁ বাড়িতে ওই টাকা পাঠানো এইসব কিন্তু ঠিক না। ওই বাড়িতে টাকা পাঠানো, আমি যেই বাড়িতে থাকি না সেই বাড়িতে কেন টাকা পাঠাবো? দায়িত্ব চুলোর দুয়ারে যাক, যেখানে তোমার বউকে বদমাইশি করে প্ল্যান করে তাড়ানো মানে তাড়িয়ে দিল বাড়ি থেকে, তখন তুমি বুঝতে পারলে না? আজকে তোমাকে তাড়ালো বটি দিয়ে তাড়া করে। এবার বুঝতে পেরেছো তো যে কে কেমন? একটু বোঝার দরকার সবসময়। এইগুলো কিন্তু ভেতরে রাখতে হবে। এই জ্ঞানগুলো ভেতরে যদি না রাখো তাহলে পরবর্তীকালে অনেক কিছু হয়ে যেতে পারে। সত্যিই পরবর্তীকালে অনেক কিছু হয়ে যেতে পারে। আজকে দেখো, যদি পালিয়ে না আসতো তাহলে ওকে বসিয়ে দিত। আবার যদি পালিয়েও এসেছে, আবার ওর কাকিমার বটিটা হাতে কার ছিল? কার হাতে বটি ছিল? সেটা তো স্বাভাবিক। প্রত্যেকটা মানুষের প্রশ্ন যে বটিটা কার হাতে ছিল। মানে দেখো কতটা জানোয়ার হলে এই ধরনের কথা বলতে পারে, এই ধরনের কাজ করতে পারে। ছি। আবার ও বেরিয়ে এসছে তো ওকে বদনাম করার জন্য একবারে ফোন করে, এই দেখ আমিও এভিডেন্স রাখছি, আয় না হলে তোর নামে কেস করবে বলেছে তোর কাকিমা। কতটা বদমাস হলে এই ধরনের কাজগুলো করতে পারে। সে তো বলছে ফ্যামিলি কেচ্ছা কখনো নিয়ে আসতে চাইনি, কখনোই নিয়ে আসতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে আজকে বলছে। কেননা তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তোমরা ভাবো যে এক জায়গায় আমাদের যদি কোনো সময়, আমার ধরো এই জায়গাটায় কিছুদিন আগে এই কাঁচের চুড়ি ভেঙে ঢুকে গেছিল, আর একটা এটা এইরকম একটা ভেঙে গেছে, তো ভেঙে ঢুকে গেছিল ক্যাচ করে। তার মানে আমি কত দিন ভুগলাম, এখনো পর্যন্ত ব্যথা এবং এখনো পর্যন্ত এরকম ফুটো হয়ে আছে। তার মানে ভাবো তার মুখে শুদ্ধে, মানে মুখে এরকম করে ধরে টেনেছে, যার কারণে মুখে শুদ্ধে ঠোঁটটার ভেতরে শুদ্ধে হচ্ছে চিড়ে গেছে। মানে কতটা নির্লজ্জ ভাবো, কতটা শয়তান হলে এই ধরনের মানে কাজগুলো করতে পারে। সত্যি আমি ভাবতেও মানে আমার ভয় করছে, সত্যি ভয় লাগছে। মানে এরা মানুষ তোমরাই বলো। জানোয়ারগুলো কোথাকার। আজকে এটা নিজের দিদি মনে হচ্ছে, নিজের দিদি, এটা নিজের দিদি হলে করতে পারতো, নিজের রক্তের সম্পর্ক হলে। আসলে কি বলতো, সম্পর্কর মানেই বোঝে না এরা একটা জিনিস আছে দেখবে, রাক্ষস ফ্যামিলি আর ঠাকুর বংশ বলে না ফ্যামিলি, তো নির্মমূর্তি ভালো একটা ফ্যামিলি। তো আমরা দেখছি এ রাক্ষস ফ্যামিলি, পুরোটাই রাক্ষস। একটা বাচ্চা ছেলেই বলবো, কি এমন বয়স হয়েছে? তোর তো যথেষ্ট বুদ্ধি হয়েছে, তো দুখানা বাচ্চা হয়েছে, নিজের সংসার করবি, তারপর লোকের সংসারে বসে বসে হচ্ছে করা, আগুন ধরানো। জানোয়ার মেয়ে ছেলে, শয়তান রাক্ষসী ডাইনি। যেমন ওর মাটা শয়তান, একবারে বুড়ি চুদি সারাক্ষণ গাল দিলাম। হ্যাঁ তাই বলবো, বুড়ি বলবো। হ্যাঁ তো ওই পাঁচ বা শয়তান গঞ্জা, এখন মাথা চিবাচ্ছে ছেলের মাথা খাচ্ছে। জানোয়ার মহিলা কোথাকার। ছি, ঘেন্না লাগে এদেরকে। যত বড় আনসাপ করো, একদম রিপোর্ট মেরে চ্যানেল উড়িয়ে দাও ওদের হচ্ছে ফেসবুক পেজে গিয়ে দিবে আচ্ছা করে। এরা মানুষ, সম্পর্ক বোঝে না। আর তোমরা সবাই কমেন্ট বক্সে গিয়ে দিদিভাই ইস। সত্যি আমি ভেবেছিলাম যে এটা তো ওই চুলের মুঠিটা ধরেছে, খুব ভুল করেছে। কেন ভাই ধরবে না? যে বটি নিয়ে তাড়া করছে, ভাবো যদি বটিটা সেই গলায় বসিয়ে দিত, সেই বটিটা যদি আরো হচ্ছে খাতারনাক হয়ে যেত। তো সেখানে সবজি বানাচ্ছে, আমি বলবো না যে সরাবে কি করে, না সেখানে সবজি বানাচ্ছে, সেও তো কেড়ে নিতে পারতো যে বটিটা দে, তার মা তো কেড়ে নিতে পারতো। কেন তুই বটি উঠাচ্ছিস? বলছে রাগের মাথায় আমার কাজ করছিল না, মিথ্যা কথা বলা। এইরকম করে মেয়েটাকে তাড়িয়েছিস, আবার ওই ছেলেটাকে তাড়াচ্ছিস। কতটা শয়তান হলে এরা এই কাজগুলো করতে পারে ভাবো তাহলে। শুধু বদমাশের দল। আর যারা এরকম ধরনের কমেন্ট করে যাচ্ছ যে জানো না, কিছু শোনো না, আমরা সব জানি। আমরা না জানলেও যেগুলো আমরা বলবো সেগুলো পাই টু পাই মিলে যাবে। আমি বলেছিলাম
যে আজকে ওর ওর দিদি যে ভিডিওগুলো করেছে, ওই যে লোকেকে নিয়ে এসে সাক্ষী দেখাচ্ছে, সবগুলো ভুল। সত্যি আজকে এই যে রন তো ওখানে ছিল, রন তো আর মিথ্যা কথা বলবে না। যখন তার বউয়ের সঙ্গে হয়েছে সে তখন চুপ করেছিল, আজকে যখন নিজের সঙ্গে হয়েছে তখন সে চুপ থাকতে পারেনি। জানে যে এইবার যদি আমি চুপ থাকি তাহলে অনেক কিছু ঘটে যেতে পারে, মানে দিনের পর দিন ওকে শেষ করেও দিতে পারে। তো বলছেই তো, ঘুষ খেয়ে যদি চাকরি করতে পারে তাহলে ঘুষ খেয়ে গুন্ডা লাগিয়ে না শেষ করার কি আছে? ঘুষ খেয়ে গুন্ডা লাগিয়ে না শেষ করার কি আছে? এ তো ভাবো, যারা ক্রিমিনাল মাইন্ডের হয় না, তারা সব কিছু কিন্তু ক্রিমিনাল মাইন্ডেরই করে। আমরা দেখেছি, এগুলো আমরা জানি, সচরাচর প্রত্যেকটা মানুষই জানে যে এরা ক্রিমিনাল মাইন্ডের, যার কারণে এই ধরনের কাজগুলো করতে পারছে। জানোয়ারগুলো। আবার এদের আবার বড় বড় কথা, মিথ্যে কথা বলে সাজানো, বেশ কুত পেরে পেরে হচ্ছে ঢোক গিলে গিলে কথা বলছে। তাহলে কেমন দেখো, ঢোক গিলে গিলে কথা বলছে। রাগ খুশি কোথাকার। খাবি তো দুটো বের করেছিস না, দুটো খা। বটি দিয়ে মারিস একটা মা হয়ে, হ্যাঁ? তো দুটো সন্তান আছে, বটি দিয়ে মারিস, লজ্জা করে না? সন্তানের মা হয়ে একটা হচ্ছে ছেলেকে তুই এরকম করে মারিস, তোর রাগ দেখ ভেতরে। একটা ছেলেকে এইরকম করে ভাবো, তোমরা ভাবো, একটা কথা চিন্তা করো, মানে এই জিনিসটা নিজেদের ভেতরে অ্যাপ্লাই করে দেখো যে একটা মানুষ বটি নিয়ে তাড়া করছে, তারপরে একা, সে একা, গোটা বাড়ির ফ্যামিলির লোক একদিকে আর ও একা একদিকে। তার মানে ভাবো, চিন্তা করো এই জিনিসটা। আবার দুটো ছেলের মা, কিভাবে এরকম মানে ক্রিমিনাল মাইন্ডের, কিভাবে ভাবো, চিন্তা করো শুধু। শয়তানগুলো কোথাকার। এটা ফ্যামিলি, কোনোদিনও যাবি না ওই বাড়িতে, কোনোদিনও না। সম্পর্ক মুছে মানে মুছে দিতে হবে, একদম কাটুস করতে হবে, একদম মুছে ফেলতে হবে। বাড়িটা থেকে যখন যাচ্ছিল তখনও কিন্তু হচ্ছে এই রন কিন্তু করেছিল, আমরা দেখেছি যে যখন বাড়ি থেকে চলে যাচ্ছিল, ওই সিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। সেখানেও কিন্তু বলছে আমাদের এই স্মৃতি জড়িয়ে আছে এই ঘরের মধ্যে। সত্যি সাধ করেই মানুষ ঘর দুয়ের বানায়, সাধ করেই বানায়। কত এরকম ইউটিউবাররা আছে সত্যি, এই যে SRK শঙ্করের ফ্যামিলি, আমি দেখি তাই সবাই একত্রিতভাবে থাকে, যতই হোক না কেন, যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু এখন তো দেখি সবাই বর্দা, তারপরে যে আমরা জানতাম না যে শঙ্কররা দুই ভাই, আমরা পরবর্তীকালে জানতে পারলাম তারা দুই ভাই, এবং দুই ভাইকে দেখেছিও আমরা, তাই না? তারপর ওর দিদি আছে, তাহলে সেটার জন্য ওরা খুব মিলে মিশে থাকে। কিন্তু এইরকম সত্যি আজকে ফেস ভ্যালু, আজকে ফেসবুকের পেজ এটা ওটা খুলে দিয়া কে খুলে দিয়েছে? কে? তার মানে আমরা এখানে বুঝতেই পারছি যে এই যে অফিসারের বউ নিজেকে ঘুষ খাইয়ে যে অফিসার হয়েছে, এই অফিসারের বউ কিন্তু খুব হারামি। এই রাক্ষসীটা রনের দিদি খুব হারামি, সেটা বোঝাই যাচ্ছে। বিশাল, তোমরা ভাবো, ক্রিমিনাল মাইন্ডের, না হলে এইগুলো করতে পারতো না, সত্যি করতে পারতো না। আজকে মা হয়ে যদি এরকম জিনিসগুলো করে, মানে ছেলের সঙ্গে নেওয়া যায় না। জাস্ট সত্যি নিজের লোক না, বড্ড আঘাত লাগে যখন নিজের বলে লোক না, যে জন্ম দিয়েছে সেই আবার মানে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এটা কিন্তু মানাই যাচ্ছে না, সত্যি মানতে পারছি না। যাচ্ছে তাই বিষয়, যাচ্ছে তাই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সত্যি এগুলো আমার কালকে থেকে ভেতরে, মানে যখন চিন্তা ভাবনা করছি না, তখন মনে হচ্ছে যে এরকম মা হতে পারে, এরকম বাবা হতে পারে, এরকম দিদি হতে পারে না। এতটা আক্রোশ, এতটা ভেতরে ক্ষোভ, বাপরে, ধারণার বাইরে। চলো ওইটা দেখে নাও, যেটা ও লাস্ট ঘর ছেড়েছিল যখন, সত্যি ঘর ভাড়া নিয়ে থাকছে। আমি তো বলবো এবার বাড়ি জায়গা নিয়ে একটা বাড়ি করে নাও, কোনো দরকার নেই, সত্যিই নাই। দরকার পড়লে শ্বশুরবাড়ির ওখানেই থাকো, নাহলে কোথাও, একদমই তো গ্রাম, তাই একটু শহরের দিকে সবাই কিন্তু ফ্ল্যাট নিচ্ছে এখন, সবাই বাড়ি নিচ্ছে। সেরকম একটা বাড়ি নিয়ে নাও দুইজনা মিলে, এবং মন্দিরে বিয়ে করে নাও, দরকার নেই, বিয়ে করে নাও, নিজের সংসারে থাকো। আর হ্যাঁ, ইয়েকেও বলবো, কি বলে, প্রীতিকেও বলবো, একদম শক্ত করে হাত ধরো স্বামীর। হ্যাঁ, ওটা তোমার স্বামী, তাই শক্ত করে হাত ধরে থাকো। ঝামেলা হবে নিজেদের ভিতরে, একটু মিটিয়ে নেবে। কিন্তু এইরকম বাবা মা না, রাক্ষস ফ্যামিলি, উফ,
ফ্যামিলি দেখেই মানে অবাক হয়ে যাচ্ছে আমি। চলো টাটা। তো এই দুটোকে গুলিয়ে ফেলো না। এই ঘরটায় আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক। তুমি ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে।